লেগে থাকলে এত ঝগড়া দুজনের মধ্যে, মারপিট, এ ওর জিনিস নিয়ে নেয়, ও তার জিনিস নিয়ে নেয়। ঘুমাচ্ছে না সে দুজন জনকে, কি বলে ভাই বোন। হাই ফ্রেন্ডস, চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে, সুকন্যা লাইফস্টাইলে। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা সানডে স্পেশাল। আমি সানডেতে কীভাবে কাটাই, কী করি সারাদিন, সেই নিয়ে আজকের ব্লগটা রইলো তোমাদের সঙ্গে। আর অবশ্যই তোমরা যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে সানডে, আজকে সবার বাড়িতেই লুচি হয়, আমারও অ্যাজ ইউজুয়াল লুচি আর তরকারি। মিষ্টি হয় অন্যান্য দিন, আজকে মিষ্টিটা নেই, কেননা কালকে ভোট ছিল, তো আমি ভোটের জন্য বাইরে ছিলাম, ফিরেছি সবে, তো ওই জন্যই শুধুই লুচি আর তরকারি। আমি লাস্টে নিয়েছি, আগে সবাইকে বাড়ি দিয়ে দিয়েছি, দিয়ে আমি নিতেছি, আমি সবাইকে দিয়ে দিয়েছি খেতে। কেমন হয়েছে? স্নান করে এলো, দুজনে স্নান হয়ে গেছে। আর তুমি কোথায় যাবে? আর তুমি বাড়িতে থাকবে, তাই তো? আচ্ছা, চিপস কিনে তো বাড়ি, মুছে না তাড়াতাড়ি। স্নান করে সান্নিধি ফ্রেশ হয়ে গেছে, সান্নিধি এবার মুখে এই ক্রিমটা মেখে নেবে, তাই তো? মামা আর্থের। আমি কোনোটা রিভিউ দিচ্ছি না, ও আমার ছেলে আর মেয়ে এই ক্রিমটা সামারেও মাখে মামা আর্থে, তো এটা আমি ওকে এখন মাখিয়ে নেবো। দেখে দেখি, ও ক্রিম মাখতে খুব অ্যালার্জি, তাই তো? যাচ্ছি তো, চলো। কি হয়েছে? আমি আসছি। কে কি করে ভিজেছে? কোথায়? ব্যাস, এসো তাহলে। তোর বাবাটা না, আসো। গুড্ডি নিচে গিয়ে জুতো পর। চলো 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 তাড়াতাড়ি। আচ্ছা তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে না তোমার। চলো চলো, পিমড়ের ভয় ওদিক দিয়ে যাবে। একটু বদমাস। ওঠো, আবার ড্রেস চেঞ্জ করো ফার্স্ট। বাবাই তাড়াতাড়ি চলো, এসি থেকে বেরোতে ইচ্ছা করছে না, তাই তো? হ্যাঁ শ্রেষ্ঠ, তাই চলো, দেরি হচ্ছে। বাবা কিন্তু রাগ করছে, বুঝলেন, লেট হয়ে যাচ্ছে বাবা। চলো চলো, এই হলো বাচ্চাদের কাজকর্ম। যেহেতু এসিটা চলছে, এসি থেকে এখন বেরোবে না ঘর থেকে, ওই জন্য যত বাহানা দেখাচ্ছে। চলো, দেরি হচ্ছে। বাবা এবার হাঁটিয়ে নিয়ে যাবে। রেখে দাও চলো ফাস্ট। আচ্ছা ঠিক আছে, বলো আসছি। আছে জুতো পরে, জুতো পরো তাড়াতাড়ি, তাড়াতাড়ি পরো, একটু ভিজে গেছে, কিছু হয়নি। কি কিনছে? যেহেতু বোনকে কিনে দিয়েছে, ওই দোকান থেকে কিনছে। এখন এখানে রিক্সা দাঁড়িয়ে আছে। টাটা করবি। এই মেয়েকে কিনে দিয়ে গেছে বাবা। কি দিল? ও, ওকে চিপসটা কিনে দিয়েছে বলে ছেলেকেও দিতে হবে। চলো এবার তুমি ওপরে চলো, চলো। হলো চিপস কেনা কমপ্লিট, এবার এখন ওপরে যাবে। আমি আমার রান্নাটাও সেরে নেবো এখন। আমার একটা মজার জিনিস দেখাই, দেখো, এইটা হলো আমার কুকুর। মানে এটা আমি বাপের বাড়ি থেকে যখন বিয়ে হয়নি, ছোট্ট তখন 22 দিনে ওকে আমি এনেছিলাম। ঘুমাচ্ছে খাটের তলে, যেহেতু আমার ছেলে মেয়ে ওকে প্রচণ্ড ডিস্টার্ব করে, মানে ঘুমোতেও দেয় না, প্রচণ্ড ডিস্টার্ব করে। ওকে গিয়ে কান ধরে টানা, যা করে ওর শুয়ে পড়া। তো এত টর্চার কেন সহ্য করবে বলো? এখন কিন্তু আমার সব কথাগুলো শুনছো, ভালো মতন বুঝছে যে দিদি ওর ভিডিও করছে। যাই হোক, ওখানে চুপ করে শুয়ে আছে, কিচ্ছু খায়নি, বিকজ আমার মা বাবা এখানে নেই, বাবার হাতে করে ওকে খাইয়ে দিতে হয়, নেই, সেই কারণে ও কিচ্ছুটুকু খায়নি, চুপ করে ওখানে মনমরা হয়ে শুয়ে আছে। আমার মেয়ে কী করছে দেখুন, আমি করছি বাইরে কাজ। কি করছিস? কি দেখি, আমার দিকে দেখো। স্নান করিয়ে দিলাম তো, স্নান নিয়ে দে। চিরুনিটা কি করেছিস দেখি, কোথায় রেখেছো? ওই তো আমি দেখতে পাচ্ছি, এই তো দেখি। দাও, ওটা চাইনি, চিরুনিটা দাও। কি করেছি এটা দিয়ে? আমি কি করে চুল আঁচড়াবো? দেখেছেন অবস্থা, এইসব কিছু করে দি। দেখি মুখটা,
কি বিচ্ছিরি লাগছে। আমি এখানে সারাক্ষণ কাজ করছি আর এই হলো আমার মেয়ে। এখান থেকে হাতে আবার একটা কি নিয়ে ফোনে বলে তাড়াতাড়ি এসো, কি নিয়ে এসছি দেখি এখন কি নিয়ে এসছে। এইটা কি এসছে গালার, আনবক্সিং করবো, তোমাদের দেখাবো। কে গো? ওর বাবা যেটা কিনে এসে গালার ঘর মোছা, এটার জন্য আমি একটা আলাদা ভিডিও করব, ওটা মানে প্রোডাক্ট নিয়ে রিভিউ ভিডিও। তো ওইটা থেকে ফুল ভিডিওটা তোমরা দেখে নিও, আমি এটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো ওটার লিঙ্ক। আজকে অনেকটা আমার রান্না দেরি হয়ে গেছে, এখন এই মাংসটা করলে আমি সব বাচ্চাদের খেতে দিতে পারবো। ছেলেটা এখন ড্রয়িং থেকে আসেন, বাবা আনতে যাবে, স্নান করে পাঠিয়েছি। মেয়েটা রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হবে, তো ওটা হতে টাইম লাগবে। খাসির মাংস আমি এরকম করে করি, তোমরা পারলে এরকম ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। প্রথম সব মশলা দেবে, টক দই, সর্ষের তেল, লবণ, সব ধরনের মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দেবে, দিয়ে অন্তত 30 মিনিটস মাখিয়ে রেখে দেবে। আমার এখন সময় নেই, তো আমি 30 মিনিটস মাখিয়ে রাখতে পারলাম না, তোমরা অবশ্যই রেখো 30 মিনিটস মাখিয়ে রাখার পর মাংসটাকে করবে এমনি যেমনিভাবে নর্মালি করে, আমি তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে করি, ঠিক আছে? সেভাবে করলে আশা করি তোমাদের ভালো লাগবে বা করে দেখো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে নিও। তেল থেকে ধোয়া উঠছে, আমি আলুগুলো দিয়ে দেবো। আমাদের মেম্বার ঘরে কম, ওই জন্য গুলোগুলো 5টা আলুই কেটেছি। বেশি কাটিনি কেন নষ্ট হবে, খেতেও পায় না, আমি আলু খুব একটা খাইও না। যাই হোক, হলুদ লবণ দিয়ে মাংসের আলুটা জানো একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না, আমি সেরকম একটু লাল লাল করে ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি তেল দিচ্ছি না, যেহেতু আমার মাংসর কোয়ান্টিটি অনেকটা কমই আছে, সেই জন্য গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দেবো, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দেবো, তার মধ্যে 2টো লবঙ্গ, 2টো এলাচ, দারচিনি মিডিয়াম সাইজের, এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা পেঁয়াজ আমি কুচো করে রেখেছি, পেঁয়াজটাকে দিয়ে দেবো তেলের মধ্যে। এই মাটনের যে চর্বিটা, মাম্মা ওটা রেখে দাও, ওরা কিন্তু পড়ে যাবে, রাখো, রাখতে বলেছি। এই যে চর্বিটা তেলটা দিয়ে দেবে, তুমি রেখে দাও, রাখো, তুমি রাখো, ট্রেন একটু বাদে খেলবে, যাওটা রাখো, গুড গার্ল। যাই হোক, তেলের মধ্যে চর্বিটা দিয়ে ভালো করে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবে, ফুল স্পিডে দিয়ে দেবে, যাতে চর্বিটাকে করে নেবে ভালো দেখবে, তেল ছাড়বে না ওইটা দেখে দিয়ে দেবে। টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি, যেটা করে রেখে ম্যারিনেট ছিল সেটা আমি দিই। সম্পূর্ণটা দিয়ে দিয়েছি, একটা হয়েছে সেটা তোমরা রাখো, দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? তোমরা একবার বাড়িতে এরকম করে ট্রাই করো, খেতেও খুব সুস্বাদু হয়, কালারও খুব ভালো আসে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ কালারটা। আর একটু কষা হবে, তারপর আমি সিটি দিতে দেবো, বেশি সিটি লাগবে না, এগুলো কচি পাঠা, ওই কারণেই খুব একটা সিটি দিতে লাগবে না। একটু কষে নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে 2 থেকে 3টে সিটি দেবো, তাহলে হয়ে যাবে। এখন বাজে 2:30, আমি এখন স্নান করে উঠলাম, এখনও আমার রান্না বাকি আছে, চাটনিটা করা বাকি আছে, চাটনিটা হয়ে গেলে আমি বাচ্চাদের খেতে দিতে পারবো। তারপর আজকে আবার লোকনাথ বাবার পুজোও আছে, তো ওর বাবা পুজো করছে আজকে, তো আজকে নিরামিষ খাওয়ারই কথা ছিল কিন্তু হলো না, কিছু করার নেই আর, সেই জন্য বাবা পুজোটা করে নিই, চাটনিটা হলেই আমার কমপ্লিট। কী করেন আজকে ড্রয়িংয়ে? আজকে আমি ড্রয়িংয়ে এঁকেছি বাটারফ্লাই আর ফিশ। একা একা নাকি হেল্প করেছে? হেল্প করেছে। আচ্ছা, ও ঠিক আছে, তাহলে একটু লাঞ্চ দেরি হচ্ছে, একটু বসো, কিছু খেও না, হ্যাঁ আমি লাঞ্চ দিচ্ছি, ওকে? পুরো ভিডিও দিতে পারিনি, আর লাঞ্চে শুয়ে পড়েছিলাম, লাঞ্চ করতে করতে অনেক টাইম লেগে গেছিলো, সেই জন্য শুয়ে পড়েছিলাম। এখন বিকেল হয়ে গেছে, উঠলাম, এবার সন্ধে দিয়ে দেখাচ্ছে কী করা যায়, তোমার সঙ্গে ছাদে যাই, চলো ভিউটা শেয়ার করি।
উঠতেই প্রথমে আমার গাছ আগে সবার চোখে পড়বে, তারপর একে একে সব। ইভিনিং পার্টি, স্পাইট পার্টি, তাই তো? চল। হি হি হা। কি আছে গুড্ডি? হুম, কি হবে? ধুয়ে দেবো? আচ্ছা দাঁড়া। এই কাঁদছে, ছোটটা খেলছে আর বাবা ফোনে গল্প করছে। একেই বলে বাবার নমুনা।